পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে গণিত বইয়ের 32 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। চলো আমরা 32 নম্বর পৃষ্ঠা থেকে দেখা শুরু করি। নিচে 3 ও 4 এর গুণিতকগুলো সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই তা গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তাহলে এখানের মধ্যে আমরা কি করব, যেগুলো মিল আছে সেখানে আমরা গোল দাগ দিব। যেমন এখানে 3, 6, 9, 12 এখানেও আছে, এখানে নিচেও আছে, তাহলে এটাতে আমরা গোল দাগ দিতে পারবো। 15, 18, এরপরে 24 মধ্যে মিল আছে, এখানেও 24 আছে, এখানেও 24 আছে। তাহলে 3 ও 4 এর সাধারণ গুণিতক হলো কোনটা? 12 এবং 24। এই দুইটা হলো সাধারণ, যেটা দোনো জায়গায় আছে। 12 এবং 24 কি আছে? 3 এবং 4 দুইটার মধ্যেই আছে। তাহলে এগুলাকে কি বলা হবে? এগুলাকে বলা হবে সাধারণ গুণিতক। যেসব সংখ্যা 3 ও 4 উভয়ের গুণিতক, সেই সব সংখ্যাকে 3 ও 4 এর সাধারণ গুণিতক বলে। তাহলে সাধারণ গুণিতক কিভাবে বলে বা কাকে বলে আশা করি এখান থেকে বুঝতে পারবে। 3 ও 4 এর সাধারণ গুণিতকগুলো হলো 12, 24 এবং 36। তাহলে পরবর্তীতে যদি আরেকটা সংখ্যা নাও তাহলে সেটা আসবে কত? 36। দুটি সংখ্যার সাধারণ গুণিতক অনেকগুলো হতে পারে। তারপরে 2 আমাদেরকে যেটি দিয়েছে, নিচের সারি দুটি থেকে 4 ও 6 এর সাধারণ গুণিতক গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। তো এখানে 4 এর গুলো দিয়েছে, যেমন দেখো এখানের মধ্যে 4 এর অনেকগুলো দিয়েছে, এবং 6 এর যে সাধারণ গুণিতকগুলো আছে সেগুলো যদি আমরা নির্ণয় করি, তাহলে এখানের মধ্যে আমাদেরকে 2 নম্বর অংশে যেটা দিয়েছে 4 এর গুণিতক। তো 4 এর গুণিতক আমরা নিব 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। আমাদের মূলত এগুলো থেকে বাছাই করতে হবে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। তো এখানের মধ্যে দেখো প্রথমে 4 এর গুণিতকগুলো যদি আমরা এখানে সাজাই, 4 সাজাতে পারি, 8 সাজাতে পারি। 8 এর পরে এখানে আমাদের 12 আছে। দেখো 12 আমি যদি ভিন্ন কালারগুলো ব্যবহার করি, 12 সংখ্যাটা এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা সাধারণ। এটা কোথায় বসবে? এই ঘরে বসবে। 24 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা সাধারণ গুণিতক। এটা কোথায় বসবে? মাঝখানে বসবে। তাহলে আগে এই দুইটা মাঝখানে বসাই দিই। যেমন এখানে আমরা আগে 12 আর 24টা লিখে ফেলি, 12 এবং 24, এই দুইটা তো এখানে বসবেই। তাহলে এই দুইটার কাজ শেষ। 4 আর 8 এখানে বসালাম। এরপর আর কোনটা বাকি আছে? 20 বাকি আছে, তাহলে কমা আমরা 20 লিখতে পারি, 20। এরপর আর কোনোটা বাকি আছে? আর কোনোটা বাকি আছে, 16 বাকি আছে, তাহলে 16 এখানে লিখতে পারি। এরপরে নিচেরটাতে যদি দেখি, এখানের মধ্যে আমরা যেটা লিখবো, আমরা ব্লু কালার ব্যবহার করি, এখানের মধ্যে আমরা যেটা লিখতে পারবো, প্রথমে আছে 6টা লিখলাম। এরপর দেখো 12 কিন্তু সাধারণ গুণিতক, এটা দোনো জায়গায় পড়েছে তাই আর লিখলাম না। 18 এখানে হবে, 18 লিখলাম। 24 দোনো জায়গায় পড়েছে তাই আর প্রয়োজন নাই। তো তোমরা এই চারটা এভাবে সুন্দর করে পূরণ করতে পারবে। আর 2 নম্বরে বললো 2 ও 5 এর দুইটি সাধারণ গুণিতক বের করতে হবে। তো আমরা যদি 2 এর নামতাটা আগে লিখে ফেলি, আমি তোমাদেরকে এই সারি থেকে দেখাই 2 এর যেগুলো আছে। যেমন 2 থেকে দেখালে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 14, 16, 18, 20, 10 দুগুণে কত? 20। তা যদি লিখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। তো আর প্রয়োজন নাই, আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। রেড কালারটা নিচ্ছি। বলছে 2টি সাধারণ গুণিতক। তাহলে দেখো 5 দুগুণে 10 এবং 5 দুগুণে 10, এখানে আমরা একটা সাধারণ গুণিতক পেলাম 10 আর 10। আরেকটা পাচ্ছি 20 আর 20। তাহলে চারটা কি হবে? এই দুইটা যদি গুণিতক লিখি সেগুলো হবে, একটা হবে 10 আর একটা হবে 20, এই দুইটা। তো আশা করি তোমরা এটাও করতে পারবে সুন্দর করে।